এই শুয়োরের বাচ্চা ইহুদিরা ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাইকে রাজপথে থাকার আহ্বান জানাচ্ছে, ইহুদিদের পণ্য বর্জন করার আহ্বান জানাচ্ছে। ওই ইহুদিদের কান খুলে শুনে রাখতে বলছে, পৃথিবীতে কোনো অন্যায়, কোনো বর্বরচিত হামলা চিরস্থায়ী হয়নি। তোমরা কান খুলে শুনে রাখো, ওই জালিম বাদশা মক্কা দখল করতে গিয়েছিল, মহান আল্লাহ আবাবিলের মাধ্যমে কুচি পাথর দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তোমরা কান খুলে শুনে রেখো, ওই নমরুদকে আল্লাহ ন্যাংরা এক মশা দিয়ে ধ্বংস করে দিয়েছে। ওই আপনার দুনিয়াতে যত কাফের আছে, মুশরিক আছে, মহান আল্লাহর কাছ থেকে কেউ রেহাই পায় নাই। আমরা বলতে চাই, তোমরা আজকে যে বর্বরচিত হামলা শুরু করেছ, আমাদের প্রথম কাবাব আকসায় হামলা করেছ, মহান আল্লাহ তোমাদেরকে এমন শাস্তি দিবে বিশ্ববাসী তাকিয়ে থেকে দেখবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, মুসলমানদের জন্য ঐক্যবদ্ধ হয়ে যান ইনশাআল্লাহ। অনতি বিলম্বে আল্লাহর কাছ থেকে ফয়সালা আসবে। এই শুয়োরের বাচ্চা ইহুদিরা ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাইকে রাজপথে থাকার আহ্বান জানাচ্ছে, ইহুদিদের পণ্য বর্জন করার আহ্বান জানাচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকে গাজায় কি ঘটছে এগুলো আজকে সারা বিশ্বের মুসলমান জানে। রমজান মাস অতিবাহিত হয়েছে, সেই রমজানে আমার গাজার মুসলমান ভাইরা সেহরি খেয়ে রোজা রাখতে পারে নাই, ঘাস খেয়ে ইফতার করেছে। আমরা এগুলো দেখেছি। আমরা বলতে চাই, অবিলম্বে এই ইহুদিদের যে নির্যাতন, যে অমানবিক হত্যাযজ্ঞ এখানে চলছে, সেগুলো বন্ধ করা হোক। আর এর পিছনে যেই সমস্ত নাস্তিক রাষ্ট্র আপনারা ইন্ধন দিচ্ছেন, আপনারা যুদ্ধ করার রসদ দিচ্ছেন, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। আবাবিল পাখি সেদিন এসে মুসলমানকে রক্ষা করেছে। আজকে আমরা ইতিমধ্যেই দেখে, গতকাল ফেসবুকে দেখলাম বন বিড়াল জাতীয় একটা প্রাণী সেখানে ওই ইহুদিদের উপর হামলা করছে। আল্লাহর ইশারায় যদি থাকে, মুসলমানদের প্রতি আল্লাহর ইশারা রয়েছে। আমরা আল্লাহর নিয়মে, আল্লাহর শাসনে বিশ্বাসী। আপনাদেরকে আল্লাহ পাক কখন ধ্বংস করবে এইটি এখন সময়ের দাবি। বন্ধুরা, তাই যারা আমরা মুসলমান রয়েছে, আমরা কেউ ঘরে বসে থাকতে পারি না। আমার মুসলমান ভাইদের জন্য আমরা যেখানে যে অবস্থানে আমরা রয়েছি, সেখান থেকেই আমরা প্রতিবাদ জানাবো, আমরা সংগ্রাম করব আমার গাজার মুসলমান ভাইদেরকে রক্ষা করবার জন্য। মুসলমানদের প্রথম কাবা কিবলা আল আকসা মসজিদ ধ্বংস করা হয়েছে, মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। আমরা মুসলমান, আমাদের ইমানি দায়িত্ব আমাদের প্রতিবাদ করা। আমরা মুসলমানের ওই প্যালেস্টাইনে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করছে। আমরা বাংলাদেশের মুসলমান ঘরে বসে থাকতে পারি না, রাজপথে নামতে হবে, প্রতিবাদ করতে হবে। মহান রব্বুল আলামিনের কাছ থেকে ফয়সালা আসবে, যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। একজন মুসলমান, মুসলমানের রক্তে ব্যথা যেতে পারে না। আমরা মুসলমান হিসাবে, একজন আল্লাহর সৈনিক হিসাবে আমরা আজকে সাত মাথায় প্রস্তুত আছি যুদ্ধে যাওয়ার জন্য। বন্ধুরা আমার, সংগ্রামী ভাইয়ের আমার, আজকে আমরা যারা মুসলমান তাদের রক্তক্ষরণ হয়েছে। আজকে ফিলিস্তিনি গাজায় দফায় দফায় যেভাবে হামলা দিয়ে
মানুষকে হত্যা করা হচ্ছে, আমরা মুসলমান ঘরে বসে থাকতে পারি না। আমরা আল্লাহর কাছে আবেদন জানাই, আল্লাহ এই আমেরিকা যারা এই ফিলিস্তিনির উপর হামলা করছে তাদেরকে আপনি ধ্বংস এনে দিন। আপনি এদেরকে এমন ভাবে ধ্বংস এনে দেন, এমন ভাবে দেশকে ভূমিকম্প এনে দেন যারা এরা মুসলমানদের উপর আর কোনো আঘাত হানতে না পারে। আমরা যারা মুসলমান আমরা প্রস্তুত থাকব এই রকম হামলার প্রতিবাদে। আমরাও দরকার হলে রক্ত দিব, তবু এই সব ফিলিস্তিনের উপর যারা হামলা করছে এই ইসরায়েলের পণ্য আমরা বয়কট করব। সংগ্রামী ভাইয়ের আমার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি জাতিসংঘকে একটি কথা বলতে চাই যে আপনারা বারবার দেখছেন যে ফিলিস্তিনের উপর এই যে ইসরায়েলের যে হামলা, এই হামলার আপনারা ইচ্ছা করলেই এই হামলা আপনারা বন্ধ করতে পারেন। যদি না পারেন তাহলে আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের কাছ থেকে সাহায্য দেন। দেখেন 17 বছরকে খুনি হাসিনাকে কিভাবে তাড়াতে হবে বাংলাদেশ থেকে তারেক রহমান দেখিয়ে দিয়েছে। ঠিক জাতিসংঘকে আমি বলবো তারেক রহমানের হেল্পলাইন দেখেন 100 দিন না 50 দিন 1 ঘন্টার মধ্যে এই ফিলিস্তিনি এবং ইসরায়েলের যে সমস্যা সে সমাধান করবে। মুসলমান ভাইরা আমরা ভালো নেই, কারণ আজকের এই মুসলমানের ওপর নির্যাতন হচ্ছে, মামলা হচ্ছে, রক্ত ঝরছে, মুসলমানদের ওপর রক্ত ঝরছে। আর রক্ত যদি ঝরে তাহলে মুসলমানেরা ঘরে থাকতে পারে না। আমরা দেখেছেন আজকে যখন এই গাজায় যখন ছোট্ট একটি শিশু পড়ে আছে, ওরা কেউ আসতে পারছে না। কুকুর, সে একটা অবলা যন্ত্র, কুকুর এসে কেমনি করে বাচ্চা শিশুদেরকে প্রাণ রক্ষা করছে। সাথীও বন্ধুগণ, তাই বলতে চাই যে ইহুদিরা তোমরা মুসলমানের ওপর হামলা করছো, তোমাদেরকে আমরা ছাড়বো না। আমরা প্রয়োজনে সারা পৃথিবীর মুসলমান একত্রিত হয়ে তোমাদেরকে আমরা ইনশাল্লাহ প্রতিহত করবই। আজকের সেটাই হোক প্রত্যেকটা মুসলমানের জন্য। আজকের এই সাত মাতার ঐতিহাসিক সাত মাতায় প্রতিজ্ঞা এবং ওয়াদা। সাথীও বন্ধুগণ, আর একটি কথা বলে আমি শেষ করব। আপনারা দেখেছেন কখনো কোনো মামলাকারী এবং জোর জুলুম যারা করে তারা কখনোই টিকে থাকতে পারে না। তেমনি আমাদের এই বাংলাদেশের একটি দৃষ্টান্ত দেখেছেন। আজকে আমরা আমাদের খুনি হাসিনা এরকম করতে চেয়েছিল এই বাংলাদেশের ওপরে, এই নাস্তিক খুনি হাসিনা চেয়েছিল, কিন্তু আমাদের প্রিয় নেতা তথা আমাদের বাংলাদেশের মুসলমানেরা এবং ছাত্র সমাজেরা, জনগণ তাদেরকে কিন্তু এই বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এই রকম ইহুদিদেরকেও আমরা ইনশাল্লাহ মুসলমানেরা দেখব। হে আল্লাহ, হে রব্বুল আলামিন, আমাদেরকে দয়া করো, আমাদেরকে দয়া করো, তোমার কারিশমা দিয়ে মুসলমানকে উদ্ধার করো রব্বুল আলামিন। গাজা এবং ফিলিস্তিনে আজকে আমাদের মুসলমান ভাই বোনদের কি অবস্থা, তাই আমরা বলতে চাই এই বাংলাদেশে যেখানে আমাদের 90% লোক মুসলমান, এই মুসলমান দেশ থেকে আমরা এই গাজা এবং এই ফিলিস্তিনে মুসলমানদের উপর যে বর্বরিত হামলা, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি বলতে চাই আমরা মুসলমান ভাই বোনেরা যদি এই ধারাবাহিকতা অব্যাহত থাকে, আমরা বাংলাদেশের মুসলমান ভাই বোনেরা ঘরে বসে থাকবো না। আমরা কঠিন থেকে কঠিনতর আন্দোলনের মধ্য দিয়ে এই গাজা এবং ফিলিস্তিনে যে মুসলমান ভাইদের উপরে যে নির্যাতন চলছে, সেই নির্যাতন বন্ধ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমি বলতে চাই
পরিশেষে বলতে চাই, আমার বন্ধু স্বেচ্ছাসেবক দলের সভাপতি বলেছেন, কোন স্বৈরাচার যত স্বৈরাচারী কায়দায় করুক না কেন তারা টিকে থাকতে পারে না। তার জ্বলন্ত উদাহরণ এই বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনা। তাই বলতে চাই, আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ভাই বোনদেরকে মুক্ত করতে না পারবো, আমরা বাংলাদেশের সকল মুসলমান ভাই বোন ঐক্যবদ্ধ থাকব। আজকে যেভাবে ফিলিস্তিনদের উপরে গাজায় যেভাবে ইহুদিরা নৃশংসভাবে হত্যা চালাচ্ছে, নৃশংসভাবে হত্যাযজ্ঞ করছে, আজকে আপনারা দেখেছেন একটি শিশু বাচ্চা পর্যন্ত রেহাই পাচ্ছে না। এইটি বিভৎস দেখে আজকে আমরা বলতে চাই, সকল মুসলমান আজকে সারা বাংলাদেশ তথা সারা বিশ্বে মুসলমানরা একত্রিত হয়েছে। তারা আজকে রাস্তায় নেমে এসেছে। অবিলম্বে যদি এই হামলা বন্ধ করা না হয়, তাহলে সারা বিশ্ব থেকে ওই ইহুদিদেরকে এই পৃথিবী থেকে বিতাড়িত করার পরিকল্পনা করতে হবে, যেন আগামী দিনে আর এই মুসলমান ভাই বোনদেরকে যেন তারা হত্যা করতে না পারে, নির্যাতন করতে না পারে। আমি শুধু সরকার প্রধানকে বলতে চাই, আজকে অবিলম্বে ঘোষণা করুন এই বাংলাদেশে যত ইসরায়েলি পণ্য রয়েছে সেসব পণ্য বাংলাদেশ থেকে বের করে দেওয়া হোক। বাংলাদেশের নাগরিকরা এগুলো কোনো ব্যবহার করবেন না এবং এসব কোনো দোকানে তুলতে পারবে না, এইরকম একটা নিষেধাজ্ঞা জারি করে হোক। প্রিয় ভাই আমার, পরিশেষে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আবারও সবাই একত্রিত হয়ে এই ইহুদিদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলব এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই হামলা হত্যাযজ্ঞ শেষ না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে ইনশাল্লাহ। আপনার অন্তর তখনই সেদিন মুসলমান হবেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এক মুসলমান আর এক মুসলমানের দুঃখে ভারাক্রান্ত না হয়, যদি এক মুসলমান বিপদের তিনি তার পাশে না দাঁড়ায়, সে কখনোই মুসলমান হতে পারে না। আর এক মুসলমানের সুখের দিনে সে যদি খুশি না হয়, তবু সেই মুসলমান হতে পারে না। আজকে আমাদের সবচেয়ে বড় শত্রু ইহুদিরা। সেই ইহুদিরা আমাদের নির্বিচারে নৃশংসভাবে আমার এই মুসলমান ভাই বন্ধুকে হত্যা করছে। ছোট ছোট শিশুরা সেই বোমার আঘাতে বিভিন্ন প্রদীপের মধ্যে তারা সংসার যখন বলে আল্লাহ আল্লাহ বলে আল্লাহর সাহায্য চায়, তখন আমাদের অন্তরকে বলে, আমাদেরকে মনে হয় আমাদেরকে রাস্তায় দেখে দাও, কোথায় সেই গাধা, আমরা ছুটে যাব শহীদদের রাখতে প্রস্তুত আছি, মাথা নত করতে প্রস্তুত নয়। আমরা এই পৃথিবীতে একমাত্র মুসলিম জাতি, আল্লাহ সারা কারো কাছে মাথা নত করি না। ওই দিকে আমরা একদিন পরাস্ত করবো আল্লাহ রুকবে। আমাদের ভয়ের কোনো কারণ নয়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আল্লাহর আদা আল্লাহ বলেছেন এই ইহুদিরা মুসলমানদের কাছে এমন মার খাবে, পালানোর কোনো রাস্তা পাবে না, গাছের কাছে যে লুকাবে সেই গাছের জবান খুলে দেবে আল্লাহ। গাছ বলবে এসব মুসলমান, এখানে ইহুদিরা লুকাছে, একে মারো, গাছের জবান খুলে দেবে। আমাদের মুসলমানদের মার খেয়ে পাথরের কাছে যে ইহুদিরা লুকাবে, পাথরের জবান খুলে দেবে আল্লাহ। পাথর বলবে এসব মুসলমান, ইহুদি এখানে লুকে আছে, মারো তোমরা কে। সেই জন্য প্রস্তুত হন, ইহুদিকে ধ্বংস করার প্রস্তুত হন। ইহুদিকে মেরে আমাদেরকে বিজয়, আমাদেরকে খেলাফতের বিজয় হবে ইহুদিকে মেরে ইনশাল্লাহ। এই খেলাফতের রাজধানী হবে এই আমাদের প্যালেস্টাইন একটি মাত্র ভূমিখণ্ড নয়। প্যালেস্টাইন হলো আমাদের হাসরের ময়দানে একটা অংশ। কেউ যদি মনে করে আজকে মুসলমানদেরকে মেরে রক্ত করে আমরা তাদেরকে দমাতে পারবো, কেউ কখনোই দমাতে পারবে না। পরিশেষে সবাইকে একটি কথা বলতে চাই, প্রতিবাদ করতে চাই, ঘিরে দেখাতে চাই, কিন্তু কেউ যেন লুটপাট না করে। ইসরায়েলের সমস্ত পণ্য বঞ্চন করতে হবে, ইসরায়েলকে তারা সাহায্য করে তাদেরকে বঞ্চন করতে হবে, মুসলমানের ঐক্য করতে হবে। এক কাতারে দাঁড়িয়ে মুসলমানের বিজয় সিরিয়ালা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
জবাব চাই। এ রাফায় হামলা কেন? এই আমার ভাই মরল কেন? এ ফিলিস্তিনে হামলা কেন? এ জবাব চাই, জবাব চাই। ফিলিস্তিনে হামলা কেন? এ জবাব চাই, জবাব চাই। এ গাজায় হামলা কেন? এ মুসলমানের উপর হামলা কেন? এ লড়াই 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 চাই। এ গাজায় হামলা কেন? এ জবাব চাই, জবাব চাই।